পরশ পাথর প্রবাদ বাক্যে আছে, কিন্তু বাস্তবে দুনিয়াতে কোনো পরশ পাথর নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো মিউজিয়ামে পাওয়া যেত। দুনিয়ার কোনো মিউজিয়ামে আজ পর্যন্ত নাই যে লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। এরকম কোনো পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই, কোনো মিউজিয়ামে নাই দুনিয়াতে। এটা একটা বুয়া প্রবাদ বাক্য। কিন্তু হ্যাঁ, পরশ পাথর না, পরশ একটা আছে। সেটা হলো রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হয়ে যায়। পাথর নামে কিছু নাই, কিন্তু হ্যাঁ, পরশ বলতে আছে। আল্লাহর রহমতের ছোঁয়া যার লাগবে সে সোনা হয়ে যাবে, সোনা। এটাই সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে দুজাহানের বাদশাহ, কেয়ামতের মাঠের রাজা, সৃষ্টির সর্দার, সৃষ্টিরও রাজা, সমস্ত নবী রসুলের রসুল, সমস্ত নবী রসুলের ইমাম, উনি কোনদিন বলতেন না ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি। আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার না লাগলো, এটা বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি। আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার না লাগে তাইলে আমারও চলবে না। আমি চলমান হওয়ার জন্য রহমতের ছোঁয়া লাগবে। বিদায় পরশ বলতে একটা আছে, যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে, ছোঁয়া লাগছে বিদায়ী আপনি মানুষ, ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন না। সৃষ্টির সেরা আপনি বলার কোনো সুযোগ ছিল না। রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী আপনি মানুষ। কি নিজ ইচ্ছায় মানুষ? না পদ বলে মানুষ? কোন শক্তিতে আপনি মানুষ বুঝান আমাকে। আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ। আজকে বলেন আমি সৃষ্টির সেরা। আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে। তাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে, ব্রেনিয়ান আছে, যে সৃষ্টি করছে তাকেই চিনে না। 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে তাকেই চিনে না। বাজেট বোঝেন? সংসারে ডেলি যে খরচ করেন এটা তো বোঝেন। আপনার আমার উপরে যে আল্লাহ খরচ করে এটা বোঝেন না। দেখামু দুই একটা। পানির বোতল কত দাম? কয় লিটার? যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হইতো পানির দামে, এটা 1/2 লিটার 20 টাকা। 1 লিটার কত? যদি ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো কি করতেন? কয় লিটার ব্যবহার করেন অক্সিজেন ডেলি? বলেন। 550 লিটার ব্যবহার করেন। 40 টাকা দিয়ে পূরণ দেন 550 রে। দেন না? মোবাইল তো আছে লোকে। রাগ হয়ে যাবে? শ্রীপুরের মানুষ তো দেন না। 50 বছর আগের থেকে তো জমির দাম 1000 গুণ বাড়ছে। দেন, লাগান, দেন। আরে দেন না, দেখেন না কয় টাকা হয়। 22,000 টাকা ডেলি দিতে হতো শুধু অক্সিজেনের বিল। একদিনের 24 ঘন্টার বিল দিতে হতো 22,000 টাকা যদি বেঁচে থাকতে চাইতেন। এটা কি বাজেট না? বাজেট না?
পার শ্বাসে যদি 1 পয়সা দিতে হইতো, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 22,000-এর লগে 1600 যোগ করেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। 1600 টাকা বেলি বিল দিতে হতো যদি 1 পয়সা বিল ধরতেন। খাওয়ার আগে নাকে চেক করে দেয় গ্রান ঠিক আছে কিনা, ওটা যদি উনার হাসপাতালে করাইতে হইতো, উনি তো অধ্যাপক ডাক্তার, উনার হাসপাতালে যদি করাইতে হইতো তাহলে 60 টেস্ট করার জন্য, গ্রান টেস্ট করার জন্য কয় টাকা নিত জিজ্ঞেস করেন। কোনো মেশিন আসছে কিনা দুনিয়াতে? কোনো মেশিন আসে নাই, গ্রান টেস্ট করে দিবে। এত দ্রুত দিবে, আইসো যদি থাকে তো এত দ্রুত দিতে পারবে না। লোকমা নাকের কাছে মুখের কাছে নিতে দেরি, নাক চিৎকার দিয়ে উঠতে দেরি করে না, মুখে যাবে না, এটার গ্রান ঠিক না, ফলা। যদি ওটা করাইতে হতো প্যাথোলজি দিয়া, কত লম্বা সিরিয়াল হইতো। এটা কি বাজেট না? নাক সিগন্যাল দিল মুখে যাবে, জিহ্বা দ্বিতীয়বার টেস্ট করলো পেটে যাবে কিনা, টাচ করলো আর স্বাদ বইলা দিল যে না ওকে পেটে যাবে। এই স্বাদ যদি টেস্ট করতে হইতো প্যাথোলজি সেন্টারে, কত বড় সিরিয়াল দিতে হইতো। গুটি তো ওনাগো লাল হইতো, আপনি তো জাগা জমিন বেচা ফকির হইতেন। ওনারা হেলিকপ্টার দিয়া নামতো, আবার হেলিকপ্টার দিয়া উঠতো, সোনা দিয়া বাড়ি বানাইতো, রূপা দিয়া দেওয়াল বানাইতো। 1 পয়সা নেয় না আল্লাহ। এটা কি বাজেট না? রঙ্গে আছেন, যুবকরা তো আরো রঙ্গে আছে দেখা যায়। চুলের স্টাইল দেখলে, চলার স্টাইল দেখলে, কথার স্টাইল দেখলে, কাপড় চোপড়ের স্টাইল দেখলে, তো যেটা বলতেছিলাম, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমান। যদিও ইসলামের দাম আপনার কাছে নাই, যদি থাকতো তাহলে ইসলামের ছাপও থাকতো, ছাপ ইউনিফর্ম থাকতো। ইসলামের ছাপ নাই, না যুবকের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে, না শিক্ষিত লোকগুলার ভিতরে আছে। যেটি সবচেয়ে বেশি আলোকিত, ওগুলা সবচেয়ে বেশি অন্ধকার। তো যেটা বলতেছিলাম যে আল্লাহকে বানাইলো, আল্লাহ যাকে বানাইলো সে আল্লাহকেই চিনল না। ওইখান থেকে কথা বাহির হয়ে চলে গেছে যে 24 ঘন্টা বাজেট মুসলমানের ঘরে, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনার অস্তিত্ব। নাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে, টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, আল্লাহ চিনে না। আল্লাহ যে অস্তিত্ব দিল, প্রতিদিন বাজেট ব্যয় করে তাকে চিনে না। আমি পারি একটা একটা খুইলা দেখাইতে, আপনাকে সময় নাই। পুরো বডি একটা একটা খুইলা প্রযুক্তি দিয়ে দেখায় দেব, যে প্রযুক্তি দিয়ে এটা চালাইতে হলে, জানি না উনি অধ্যাপক কোন রোগের, হার্ট কি দিয়া চলে, বাল্ব দিয়েই তো বলবে। যদি বলি বাল্ব কি দিয়া চলে, জিজ্ঞেস করেন জবাব আছে কিনা, জিজ্ঞেস করেন না বাল্ব কি দিয়া চলে। হার্ট বাল্ব দিয়া চলে আমি মানি, কিন্তু বাল্ব কি দিয়ে চলে? আল্লাহ চালায় তো চলে। যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে হার্ট চালানোর জন্য বিরাট বড় একটা ফ্যাক্টরি লাগতো, হতে পারতো 2-4-50 জন ওয়ার্কার লাগতো, ওয়ার্কার। এই শরীরটা সারা দুনিয়ার চোখের ডাক্তারকে নিয়ে আসুক না শ্রীপুর আলারা, আর জিজ্ঞাসা করুক শত শত বৎসর, লক্ষ লক্ষ ডাক্তারের গবেষণা, এতটুকু একটা চোখ কোন পর্যন্ত গেল? জিজ্ঞাসা করেন তো কোন পর্যন্ত গেল?
বলবে গবেষণা করতে পারতেছি, এটার কিনারা কোথায় আমরা জানি না, এই দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না, যে এতটুক জায়গায় এরকম টেকনোলজি ফিট করতে পারে, প্রযুক্তি ফিট করতে পারে। কুদরত বাদেই দিলাম, টেকনোলজি আর প্রযুক্তি ফিট করতে পারে, ওই আল্লাহ কেমন? ওই রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে, নাইলে আপনিও নিজের হাতের বানানোটা পূজা করতেন। বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও আপনিও বলতেন গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আছে না টকশোতে, দেখেন না? না দেখেন না? বড় বড় সুশীল, কি বড় বড় সুশীল, আল্লাহ তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখা মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা যদি যুবককে না দিত, নারী পুরুষ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 24 ঘন্টা বাজেট ব্যয় করবে আপনার উপরে, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে, ইম্পসিবল ছিল। আল্লাহ কে? খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে বাসমান রাখছে। আপনার দুনিয়াটাও মহাশূন্যে বাসমান, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, কিন্তু আপনার গায়ে একটু বাতাসও লাগে না। দুনিয়া সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। মোটর সাইকেলে শুধু হেলমেট কেন পড়ে? শুধু মাথার জন্য? যে মোটর সাইকেল চালায় ও চশমা কেন পড়ে? কমসে কম চশমা পড়তে হবে কেন? 100 স্পিরিট যখন দিবে তো বাতাস ওর চোখে এসে 100 স্পিরিটে লাগবে, অটোমেটিক চোখ দুটা বন্ধ হয়ে যাবে, সামনে কিচ্ছু দেখবে না। এই জন্য একটা গ্লাস লাগায়, কমসে কম চশমা লাগায়, যেন বাতাসটা ডাইরেক্ট চোখে না লাগে। হতে পারে স্পিরিটের কারণে চোখে লাগবে, আর চোখ দিয়ে পানি পড়বে, আর চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ও দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যাবে। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে দুনিয়াটা। সূর্যটা 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, মহাশূন্যে বাসমান। ওই আল্লাহ আপনাকে কানে ধরে চালাইতে পারত, যুবক, তোমাকে কানে ধরে ঘুরাইতে পারত, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। সীমারেখা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। বুদ্ধিমানের পরিচয় দেন যে তুই তো সীমারেখায় পানা দিয়া যাবি, তো যাবি কোথায়? এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, বাগবি কোথায়? এই জন্যই কবি বলে যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, কোথায় যাবে? আল্লাহর রাজত্বের বাহিরে? বলেই দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আমার কাছে, কোথায় যাবে? তো রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি আমি মানুষ, রহমতের ছোঁয়া লাগছে বিদায়, এটার নামই পরশ। এটার নামই পরশ। লাগলে সোনা হয় সোনা। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি বিদায় সোনা। মানুষের ভিতরে সবচেয়ে দামি আল্লাহর কাছে মুসলমান, বিদায় সোনা। আবার রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি উম্মতে মুহাম্মাদি। রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মুহাম্মাদি হতেন না। আর রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়া বাছাইও করতেন না। হুয়া জতাবাকুম, আল্লাহ বলে তোকে কুদরতি হাতে বাছাই করছি, বাছাই।
শুধু বাছাই করি না, শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় বসায়া দিছি। কুনতুম খায়রা উম্মাহ, তোর চেয়ে দামি আমি কোনো উম্মত বানাই না। রহমতের ছোঁয়া লাগলে শোনা হয়, যেমন আমরা আলহামদুলিল্লাহ হইছি। কিন্তু হইলে কি হবে? ছোঁয়া তো লাগলো, মানুষ তো বটে, মনুষ্যত্ব তো নাই। হ্যাঁ, মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এক জমিন 3 বার বেচে কি করে? না শ্রীপুরে বেচে না, হ্যাঁ, না এই পর্যন্ত বেচে নাই। মনুষ্যত্ব যদি থাকে তো এক জমিন 3 বার বেচে কি করে? রাগ হয়ে গেলেন? আমি চাই আপনারা দাওয়াত আমাকে না দেন। উনি আমাকে শ্রীপুর বলে নাই, তাহলে আমি আসতাম না, নাই করে দিতাম। শ্রীপুর বলে নাই, গাজীপুর বলছে। জিজ্ঞেস করেন, সামনে বসা। উনি বলছে গাজীপুর, উনি টেকনিক খাটাইছে। মানুষ যদি মানুষত্ব থাকতো তাহলে এক জমিন 3 বার বেচে কি করে? এটার নাম মানুষত্ব। রহমতের ছোঁয়া তো লাগলো, চাইলো তো সোনা বানাইতে, কিন্তু মানুষ তো হলাম, মনুষ্যত্ব তো নাই। আছে মনুষ্যত্ব? একটা দেখাইলাম, রাগ হয়ে গেলেন মনে হয়। 100টা দেখা যায়, মনুষ্যত্ব কোথায়? মানুষ মানুষ মানুষকে নিধন করার জন্য যত অস্ত্র তৈরি করছে, কোন ধ্বংসাত্মক প্রাণীর জন্যই অস্ত্র তৈরি হয়নি। মানুষের ভিতরে মানুষত্ব থাকলে মানুষ মানুষের হাতে নির্যাতিত হয় কি করে, নিষ্পেষিত হয় কি করে, মানুষ মানুষের হাতে দীক্ষিত হয় কি করে, ঘৃণিত হয় কি করে, অবহেলিত হয় কি করে, লাঞ্ছিত হয় কি করে, মানুষ মানুষের হাতে বঞ্চিত হয় কি করে। শ্রমিক তো আছে এখানে, মাথার ঘাম পায়ে ফেলায়, আর ওনারা প্যারাডো দৌড়ায়। রাগ হয়ে যাবে তো শুনলে, মিডিয়ায় যাইতেছে, আবার আমার বিরুদ্ধেই খেপা যায় কিনা। কয়জন মানুষ শ্রমিকের শুকরিয়া আদায় করে যে শ্রমিক আছে, আমার কারখানা আছে, আমার কারখানা আছে, আমার প্যারাডো আছে। শ্রমিককে মূল্যায়ন করে কয়জন মালিক বলেন? নাইলে বারবার আন্দোলন হইতো কেন? এটা আমার আলোচ্য বিষয় না, বোঝানোর জন্য বলতেছি। মনুষ্যত্ব তো নাই। রহমতের ছোঁয়া দিয়ে তো চাইলো আপনাকে সোনা বানাইতে, মানুষ তো বানায় দিল, মনুষ্যত্ব তো নাই। মুসলমান তো অস্তিত্ব দিল, ইসলামের রং নাই, রং ছাপ নাই, কোথাও নাই, খালি বলি নামে মুসলমান। 14 বৎসর আগে বলছে একদিন আসবে, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই। মতি ঝিল চিনেন? কেন নামকরণ হয়েছে এটা জানেন? ওইখানে ঝিল ছিল, ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম হইল মতি ঝিল। মতি উর্দুতে বলে মুক্তা। ধানমন্ডি চিনেন? কেন নামকরণ হয়েছে? আমি চোখে দেখছি ওইখানে ধান বেচতে, ওইখানে ধানের বাজার ছিল। জিগাতলার লেক খাল দিয়া আইসা দানের নৌকা লাগতো, এখানে দান বিক্রি হইতো, এই জন্য ওটার নাম ছিল দান মুন্ডি। মুন্ডি মানি বাজার। কিন্তু এখন বাজার নাই, নাম আছে দোলাই খাল। খাল নাই, নাম আছে মতি ঝিল। ঝিল নাই, নাম আছে। পদ্মা ব্রিজ হওয়ার পরে ভাঙ্গা গেছেন? আরে গেছেন কেউ? কে গেছেন? পদ্মা ব্রিজ হওয়ার পরে নাম আছে, বাঙ্গা নাই, ইউরোপ ফেল চৌরাস্তায় গেলে। আমাদেরও নাম আছে, ছাপ নাই। কালকে এই চেহারাটা
সুযোগ তো দিছিলেন উম্মত বানায়া, নবীর আদর্শ কই? কোন জায়গায় নবীর আদর্শ আছে? বানায়া তো দিছিলেন আপনাকে সোনা। না চিনলে এরকমই হয়। একটা কথা আছে না, চকচক করলে সোনা হয় না, না চিনলে পিতল মনে হয়, ঠিক না? চিনি তো নাই, বানায়া তো দিছিলেন সোনা, নবীর আদর্শ তো নাই। শ্রীপুরের মানুষ ভালো মতে শোনেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নিয়ে আসেন কোন দাওরা মাদ্রাসা থাকলে বুখারী শরীফ, আমি খুইলা দেখায়া দেই। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, পঞ্চম পারায় এই হাদিস 2 বার আছে, 2 বার। সর্বপ্রথম প্রশ্ন হবে, রহমতের ছোঁয়া দিয়া তোকে সোনা বানাইলাম, কেমন সোনা? এমন সোনা, যদি এটা সোনাই না হইতো তাহলে নবীরা কেন উম্মত হইতে চাইতো? নবীরা কেন উম্মত হইতে চাইতো? তোকে তো সোনা বানায়া দিছিলাম, উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, নিজের হাতে বাছাই করা। বলই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিল। প্রথম প্রশ্ন হবে, প্রথম একের ভিতরে 3টা, এটা ওকে, বাকি 2টা জিজ্ঞাসাই করবে না। এটা ওকে না তো বাকি 2টোও জিজ্ঞাসা করবে না। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া গ্রহণ না, 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 না। বলতে বলতে যদি মরেও যান তারপরও লা ইলাহা গ্রহণ হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মালা গলায় না পড়বেন। ভালো মতে বুঝেন আমার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইনা না নিবেন, গলায় মালা না পড়বেন, গ্রহণ না আল্লাহর কাছে। বলো কোলামা গ্রহণ কিনা? কেউ লা ইলাহা মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, বলো কোলামা গ্রহণ হবে কি হবে না? হবে না। এই জন্যই তো প্রথম জিজ্ঞাসা করবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আজকে তো নবীর আদর্শই নেই, রহমতের ছোঁয়া দিয়ে তো আপনাকে সোনা বানায় দিল। আদর্শ থাকলে যুবক এরকম চুল কাটে কেন? 14 তারিখ উদযাপন করে কেন? জিজ্ঞাসা করেন। 31st নাইট করে কেন? 14 তারিখ কি জান্নাতে নাই? জান্নাতের মজা তো সবচেয়ে বেশি 2টা। সবচেয়ে বড় মজা কয়টা? কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা পাবে। জান্নাতে মুখে চাওয়া নিষেধ, চাওয়ার সুযোগই দিবে না, নিষেধ আবার কি? প্রথমে মনে আসে তারপরে মুখে আসে, আগে মনে আসে তারপরে মুখে আসে, মনে না আসলে মুখে আসে না। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। শ্রীপুরের বাজার দিয়া রিক্সা চালায় যাওয়ানোর সময় ডান পাশে বাম পাশে গিরিলো চোখে লাগে কিন্তু মিলে না। আর যুবক গত সারাদিন কতগুলা যে চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, মিলবো তো দূরের কথা। ফুল দিয়েই তো মিলে না, আবার চোখে তাকাইবার মিলা যাবো, এটা হয় নাকি? আজ পর্যন্ত তো ফুল দিয়ে একটারও মিলে নাই। চেহারা তো বলে বারবার শেখ খায়, ওদি সব চেহারা শেখ খাওরা। আমি অলিও না আবার খালিও না, কিন্তু হাতে দইরা খাড়া করায় বইলা দিব কয়বার শেখ খাইছে, ওর চেহারায় সিল মারা আছে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আপনার। 2 সাত দিবে, 4 নেয়ামত দিয়া। চিরদিন জীবন, লা তামুতু আবাদা, কোনদিন মরবে না। চিরদিন সুস্থ, লা তামরাজু আবাদা, কোনদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না।
চার নিয়ামত দিয়া দুই মজা দিবে, মজা যা মনে আসবে তা মিলবে। মা তাস্তাহি তৃতীয় আরেকটাও আছে, সেটা হলো ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। মাঝে মাঝে আল্লাহ কিছু লুকায় রাখছে, মাঝে মাঝে খুলবে আর তাক লাগায় দিবে। তাক বুঝেন? তাক বুঝেন? হ্যাঁ, তাক লাগায় দিবে, চিৎকার দিয়ে উঠবে, এটাই লুকুত থেকে। আল্লাহ বলবে কোরআনে পড়স নাই, ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন ওয়া জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোর চোখে তাক লাগানোর জন্য, তোকে তাক লাগানোর জন্য আমি কোয়ালিটি বানায় রাখছি, তুই দেখতে দেরি, পাগল হইতে দেরি হবে না। জান্নাতের মজা। এই জন্যই প্রথম প্রশ্ন হবে, বিদায় তিনটা রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ দিয়া দিয়েছিলেন, কিন্তু আফসোস মানুষ মানবতা নাই, আফসোস মুসলমান রং নাই, আফসোস উম্মতে মুহাম্মাদি আদর্শ নাই। কি চেহারা দেখাবেন কালকে? আজকে তো শ্রীপুরে সূর্য বলতে বলতে ডুবছে। হ্যাঁ হ্যাঁ, এশিয়ার থেকে যখন সূর্য ডোবে, সূর্য ডোবার আগে প্রত্যেক জায়গায় চিৎকার দিতে দিতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। আমি উঠবো কিন্তু তোর দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। এরকম জায়গা আমি চিনি, একটা না, অগণিত চিনি, অগণিত। রাত্রে শুধু চিনি না, গিয়ে আসছি আমি। রাত তো রাত মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্র 1.5 লক্ষ মাটির নিচে ঢুকাইয়া দিয়েছেন। এক শহর মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। ভূমিকম্প 7.8, যেটা আমাদের দেশে 2013-তে আসছিল 31st নাইটের পরের দিন রাত্র 5:05 আমাদের এখানে একটা ইটও পড়ে নাই, একটা টিনের ঘরও হেলে নাই, কিন্তু তুর্কিতে এক শহর মাটির সাথে মিশায়া দিছে, 1.5 লক্ষ মাটির নিচে ঢুকায়া দিছে। হতে পারে সকালে উঠা দেখবেন আর আমি অন্য জায়গায়। চিনি, আমি চিনি। ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে এইভাবে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিআফিয়া, ইয়া রূহ আল্লাহ, ও আল্লাহর রূহ। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। তিনটা তো আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিছিলেন। যদি আসলেই নিজেকে প্রস্তুতি নিতে চান, হিসাব কিতাব মিলায় যেতে চান, নিজেরটা নিজের দিতে হবে, কেউ কাজে আসবে না, এটাই সত্য। কেউ কাজে আর লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কেউ কাজে আসবে না। যদি স্বামীর জন্য স্ত্রী কাজে আসতো, তাহলে ফেরাউনও জান্নাতে যেত। কোরআন তো এখনো আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলে। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, কোরআন বলে ফেরাউনের স্ত্রী। স্বামীরটা দিয়ে যদি স্ত্রী চলতো, তাইলে লূত আলাইহিস সালামের স্ত্রীও জান্নাতে যেত, নূহ আলাইহিস সালামের স্ত্রীও জান্নাতে যেত। বাপেরটা দিয়া যদি ছেলের চলতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেও জান্নাতে যেত। ছেলেরটা দিয়ে যদি বাপের চলতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাও জান্নাতে এখন থেকেই থাকতো। কারোরটা দিয়ে কারোরটা চলবে না। যদি আসলেই যেতে চান, তো তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিছে। মানুষ, মুসলমান, উম্মতে, এই তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিছেন। শুধু দুইটা আপনার করতে হবে। পারবেন?
দুটা না তিনটা আপনার করতে হবে, পারবেন? হ্যাঁ, একটু আগে বলছিলাম 2 বেলা ডেলি তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, যেমন চা না হইলে চলে না, খানা না হইলে চলে না,